গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে, তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। কারোর স্ত্রী গর্ভবতী হলে ছাগলের মাংস না খাইয়ে মানুষের মাংস খাওয়ালে মানসিকতা কি মানুষের মতো হবে? আমাদের ছোট্ট বুনুর কি লজিক ভাই? মা গর্ভবতী অবস্থায় যদি ছাগলের মাংস খায়, বাচ্চার মানসিকতাও ঠিক ছাগলের মতোই হবে। গর্ভে সন্তান থাকা অবস্থায় মা কোনো মা যদি ফেসবুক ঘাটে, তার সন্তানও ফেসবুক ঘাটবে। কোনো মা যদি সিরিয়াল দেখে, তার সন্তানও সিরিয়াল দেখবে। বাহ 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 বাহ, হট এ লজিক। দেখো বন্ধুরা, আমাদের মেডিকেল সায়েন্স, আমাদের সামান্য মেডিকেল সায়েন্স তো এতটা করে দিয়েছে, কোনো গর্ভবতী মায়ের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, সে কেমন হবে, এতটা আমাদের সামান্য মেডিকেল সায়েন্স করে দিয়েছে। যেটা মেডিকেল সায়েন্সের পক্ষেও করা অসম্ভব, সেটা করে দেখিয়েছে আমাদের বুনু। কোনো মা যদি সিরিয়াল দেখে, তার সন্তানও সিরিয়াল দেখবে। এখানে আমাদের বুনুকে যতটা বলবো ততটাই আমার নিজের কম বলে মনে হবে। আমি মেডিকেল সায়েন্সকে একটা কথা বলতে চাই, রিপ মেডিকেল সায়েন্স রিপ। কোনো মা যদি ফেসবুক ঘাটে, তার সন্তানও ফেসবুক ঘাটবে। আই হ্যাভ এ গভীর প্রশ্ন, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন তো ফেসবুক ছিলই না, তাহলে আমি এত ফেসবুক ঘাঁটি কি করে? না মা হয়তো বুক ফুক ঘাঁটতো, ওটাই এখন ফেসবুক হয়ে গেছে। না বুনুর লজিক ঠিক আছে, শুধু বুকটা ফেসবুকে কনভার্ট হয়ে গেছে। ছোট মুখে বড় কথা বলছি, অপরাধ নেবেন না। না আরে বুনু, এগুলি কি অপরাধ নেবার মতো কথা? সাধন ভজন এগুলি তো মানুষের শোনার জন্যে, মন ভালো থাকে, জ্ঞান বৃদ্ধি পায়। বলো, তুমি বলো। তুমি যখন গর্ভবতী ছিলে, তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট। মানে বোঝেন তো বেড রেস্ট মানে বোঝো তো? যারা না বোঝো কমেন্ট বক্সে জানাও। আমার না, এই বুনুর ভিডিও বেড রেস্টে আছে। এখন ভীষণ বড় এক টিভি দেখছে, আর কষা মাংস ছিঁড়ে খাচ্ছে, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো, একটু ধুয়ে দাও না গো। তোমার পেটে কি যন্ত্র জন্মাবে। আজব ভাই, আজব। একদম নাইটি খুলে স্বামীকে দেওয়াই যাবে না, ডাক্তার তো বলবেই, তাই বলে তুমি স্বামীকে দিয়ে নাইটি ধোয়াবে? তোমার উচিত নিজে গিয়ে সেখানে ধোয়া। হ্যাঁ, পায়ে স্কিট কেটে পড়ে গেলে সেটা ভাগ্যের ব্যাপার। চলো, এই জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন আর টাকা থাকবে। আহা যৌবন ফুরিয়ে যাক, টাকা ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। ভালোবাসা মানে টাকা আর যৌবন, মানে কত ছোট বয়সে আমাদের বুনু এই কথা বুঝে গেছে, যেটা বুঝতে পাই আমার 25টা বছর লেগে গেছে। প্রথমবারে যখন চাপ দেয় গল গল করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে। বুনু, এরকম কথা বলতে নেই, পড়তে বস কি। তারপরে এক দু ফোঁটা পড়ে, তারপরে তো পড়ে না, একেবারে আঙুল ঢুকিয়ে সিটি করে দেয়। ভগবানের নাম কীর্তন জ্ঞান এগুলি সাধু ভাষাই ভালো লাগে। আর আমাদের বুনুর এরকম ভাষার জন্যই আজকে ট্রোল হচ্ছে। বুনুর জন্য আমার রাগ দুঃখ মান অভিমান কিচ্ছু নেই, কিন্তু বুনুর যে গুরু শিক্ষাদাতা, তাকে আর একটু ভালোভাবে বুনুকে শিক্ষা দেওয়া দরকার ছিল, একটু সাধু ভাষায় বলা শেখানো দরকার ছিল। ঠাকুরের নাম জ্ঞান এগুলি সাধু ভাষাই ভালো লাগে। তখন সেই মানুষ বলছে তোমাকে আর কি বলবো, তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহের মধ্যে রস ছিল। রস নাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। যিনি স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয় তিনি হচ্ছেন পেত্নী, আর তিনি হচ্ছেন পত্নী, আর যিনি স্বামীকে নরকে নিয়ে যায় তিনি হলেন পেত্নী। তো পত্নী আর পেত্নীর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে? অনেকে বুনুর কমেন্টে লিখেছে স্কুলে যাও, অন্যায় করেছে, ঘোর অন্যায় করেছে, ঘোর শাস্তি হবে। কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, আচ্ছা, তাই বসে বসে খাচ্ছে। ও কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। আহা ছোটবেলা থেকে দেখতাম মা ঠাকুরকে বাতাসা নকুলদানা মিষ্টি ফল এসব দিয়ে পুজো দিত, কিন্তু ভাই ঠাকুর যে এগরোল আর চাউমিনও খায় এটা ভাই জানতাম না। এই গ্রামে কিছু চ্যাংড়া চেংড়ি শয়তান অসভ্য, তারা ভগবানকে বিশ্বাস করে না। এতদিন পর্যন্ত আমি জানতাম যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের বলা হয় নাস্তিক, কিন্তু এখন জানলাম ভগবানকে যারা বিশ্বাস করে না তারা হলো চ্যাংড়া চিংড়ি, শয়তান, অসভ্য। সত্যি আমার জ্ঞান তো এখান থেকেই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে
না, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এটা কি শুধু সন্তানদের দোষ? কোনোদিনও না। বাবা মায়েরও দোষ আছে। কারেক্ট কারেক্ট ভাই, কারেক্ট ভাই। বাপ মাকে সন্তান অনাথ আশ্রমে রেখে দিয়ে আসছে, এটা কি ছেলে মেয়ের দোষ? এটা বাপ মায়ের দোষ। ঠিক। তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো? বেড রেস্ট মানে বেড রেস্টে আছেন, এখন ভীষণ বড় অ্যাক্টিভ টিভি দেখছেন আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? বুঝছেন তো? গর্ভবতী অবস্থায় মা যদি বেডে শুয়ে শুয়ে কষা মাংস খায় তাহলে তার পেটে কুকুর। বুঝছেন তো? হরিনাম করবে না করবে আচ্ছা। না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। না না, তুই থাকতে আমরা আর কি করে পাকামি করব? তুই একাই 100। পেন একই গাছের ফুল, আচ্ছা কোনো ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, আচ্ছা। আবার কোনো ফুল মালা হয়ে বরবধুর গলায় গিয়ে বাসর ঘরে গিয়ে চটকা চটকি হয়। চটকা চটকি, সত্যি এইটুখানি বয়সে আমাদের বুনু অনেক কিছু শিখে গেছে। যারা পুলিশের চাকরি করেন, যারা পুলিশের তারা চাকরি যদি করে, ধুতি পাঞ্জাবি পরে আর চাকরি আচ্ছা। করতে আসে, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে এই তুমি পুলিশের ড্রেস পরোনি কেন, তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না, মনেই পুলিশের ড্রেস পরে দেয়, তোমার চাকরি আর থাকবে না। গেল চাকরি গেল। তাহলে যদি কোনো চোর পুলিশের ড্রেস পরে যায় তাহলে তাকেও পুলিশ বলে মানা হবে। ড্রেসেই সব, মনে পুলিশ পুলিশ থাকলেই পুলিশ হওয়া যায় না। প্রপার ড্রেস কোড মেনটেন করতে হবে ভাই, এটা পুরো আমাদের স্কুলের ভাই স্যারদের মতো। কাল সকাল 10টার আচ্ছা। সময় আপনার যা আছে আংটি চেন যা আছে পরে ল্যাংটো হয়ে ধুলেপুর গ্রামের কাছাকাছি বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবেন। বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে? মানুষ ভগবানের নাম শুনে ভজন কীর্তন করে একটু শান্তি পাবার জন্যে, রামদোলাই খাবার জন্যে নয়। একদিন নারদ আচ্ছা। কৃষ্ণের কাছে এসেছে। একদিন নারদ কৃষ্ণের কৃষ্ণ কাছে বলে, এসেছে। হরে কৃষ্ণ। এসে নারদ বসিয়েছে। হে নারদ ঋষি, বলুন আপনি কেন এসেছেন? তখন নারদ ঋষি বলছে যে হে কৃষ্ণ, তোমার তো 16,108 জন বউ, আচ্ছা। স্ত্রী, তা আমাকে 2-4টে বউ হাওলাত দাও। নারদ এসে কৃষ্ণের কাছে বলেছে আমাকে 2-4টে বউ হাওলাত দাও। ভাই এতদিন নারদকে ভাই কত ভালো ভাবতাম ভাই, গিটারটা নিয়ে যেত সবার ঘরে ঘরে বাজাতো ভাই। নারদের ভাই ক্যারেক্টার এরকম ভাই, নারদ কৃষ্ণের কাছে 2-4টে বউ হাওলাত চেয়েছে, আর সেটা আমাদের বুনু দেখেছে। বুনু, কাউকে জ্ঞান দেবার আগে আগে নিজেকে জ্ঞান শেখা দরকার। যাই হোক বন্ধুরা, আমার এই বুনুকে নিয়ে রাগ দুঃখ মান অভিমান কিচ্ছু নেই, শুধু বুনুর গুরুজিকে একটা কথাই বলবো, গুরুজি একটু বাচ্চাদের ভালো ভালো শিক্ষা দিন। আর বুনু, তোর জন্য আমার একটাই কথা, এইটুখানি তোর বয়স, ছোট বাচ্চা মেয়ে, তুই যা গিয়ে পড়াশুনো কর ভালো করে, তোর একটা এজ লিমিট হোক, তারপরে আয় লোককে জ্ঞান দিতে। আর তখনও যখন আসবে একটু ভালো করে জ্ঞান দিস। মানুষ এই যে জ্ঞান সাধন ভজন, এটা একটু ভদ্র ভাষায় চায়, একটু সাধু ভাষায় নিতে চায়। এরকম অসাধু ভাষায় যদি মানুষের মধ্যে জ্ঞান প্রদান হয়, সেই জ্ঞান কখন অজ্ঞান হয়ে যাবে। বাকি বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর বুনুর ভিডিও দেখে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি আমার মতামত দিলাম। তোমাদের কি মতামত? আর আমার যদি কোনো ওপিনিয়ন ভুল হয়ে থাকে সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে ড্রপ করো, তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বন্ধুরা, টাটা।